আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলামে পেতে চান আমার কথাগুলো মন দিয়ে শুনবে, কারণ মন দিয়ে শুনবে সত্য ইসলামকে পেতে চান আমার কথাগুলো মন দিয়ে শুনবে। মাত্র কোরআনে কয়েক গায়ে এই সঠিক পথের কথা আমার কাছে তুলে ধরে। শোনেন, আমি তো কোনো কোরআন হাজির লেখাপড়া করি, আমি কোনো সময় কোরআন হাজির লেখাপড়া করিনি, আমি কোনো লেখাপড়াই করিনি, আমি কোনো বাংলা লেখাপড়া, কোনো কোরআন, কোনো আরবি কোনোটাই লেখাপড়া করিনি। আমি খুব মূর্খ, আমি কোনো লেখাপড়া জানি না। আমি কোনো লেখাপড়া এমনকি আমি 100 মতো গণতেই পারি না। কি বলতে আমি 100 মতো আমি গণতেই পারি না। আমি আমি একদম চোখনা মারি, আমার কত অবস্থা হয়। সে ব্যক্তি আমার আল্লাহ কি বেন দেখলো, আল্লাহ ভালো বোঝার চেষ্টা করবে, কথাগুলো মনোযোগ শুনবেন। খবরদার ভিডিওটা উঠতেবেন না, ভিডিওটা শুনবেন, ভিডিওটা মনোযোগ শুনবেন। বাস্তব করে কাহিনী শোনেন। আর তিনি 1500 বছর আগে, আর তিনি 2000 বছর আগে, আর তিনি 3000 বছর কি ঘটিছে, আর সে বাস্তব কাহিনীরা শুনে আমার আল্লাহ তাকে হিদায়ত করে। তারা বললে জুলুম হয়, তারা বলে অত্যাচার হয়, তারা বলে ব্যবহার, মানুষ যে এত খারাপ ব্যবহার করে বলাই যাবে না। আমি সামান্য কয়েক মিনিট আপনাকে ওয়াদ করতেছি, এই কথার মনোযোগ শুনবেন। অনুরোধ থাকলে কথার মনোযোগ চলবেন। ভিডিওটা উঠবেন না, ভিডিওটা শেয়ার করে দেবেন। কেন শেয়ার করবেন না? এই তো দামি কথা, এটা সবচেয়ে বড় দামি কথা। কারণ আমি কোনোদিন লেখাপড়া করিনি, আমি 100 মতো গণতেই পারি না, আমি খুব মূর্খ। এই জায়গায় আমার আল্লাহ রব্বাল আমি কি বেন দেখলো, আল্লাহ ভালো বোঝে। আমি একদম তোতা মানুষ, সেই ব্যক্তি আমার আল্লাহ দেখলো কি দেখলো, কি পেলো, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। কারণ আমি কোরআন বুঝি না, হাদিস বুঝি না। তারপর আপনি একমাত্র ইমান আনতে হবে। ইমানটা কার আনতে হবে? হয়তো মুসলমানের ঘরের সন্তান, আমি কিন্তু মুসলমানের ঘরের সন্তান। কর্মা কার আনতে হবে? কোন নবী হবর কর্মা আনতে হবে? আমার বাপ মাও শিখানি, আর কোনো ব্যক্তিকে আমরা জানিনি শুনিনি। অথচ জায়গায় জায়গায় শিক্ষা বেড়ে গেছে, জায়গায় জায়গায় মানুষ কোরআন হাদিস পড়ে, মানুষ কিভাবে চলাফেরা করবে আমরা কারুর তিনি শুনিনি। মানুষ কোরআন হাদিস দ্বারা যেভাবে লেখাপড়া করে ওরাও সেভাবে চলে, আর আমরা কোরআন হাদিস লেখাপড়া করি, আমরা একইভাবে চলাফেরা করতেছি। আমরা শুরু থেকে এড়িয়ে দেখেছি। ইসলাম সম্বন্ধে আমরা কথা বুঝি না। ইসলাম কাজ করে, ইসলামের অর্থ কি বলি, ইসলামের অর্থ কি? আমি ইসলামের সঠিক পথে কত অর্থ কথা তুলে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার 10 সালে হিদায়াত করছে। 10 সালে আমার আল্লাহ হিদায়াত করলো। আমার বয়স ছিল 34 বছর বয়স ছিল। 10 সালে আমার আল্লাহ হিদায়াত করলো। এখন মূর্খ ট্যাংরা আমার আল্লাহ হিদায়াত করলো। আমি জীবন কোরআন হাদিস 100 মতো গণতে পারি। আমি খুব মূর্খ, যাক কয় আমি মূর্খ, আমার মতো মূর্খ মনে হয় কেউ নেই, কেউ নেই। আমি নিজের নামটা ঠিক মতো সই করতে পারি না। আমি বহুত ঠিক রকম নামটা শিখেছি, কোনো নামটা পড়তেই হয় না। কি বুঝলেন, কি বুঝলেন? আমি কি বুঝালাম? কারণ এই দেশে আমার কোনো আল্লাহ রব্বান আমার আল্লাহ হিদায়াত করে। 10 সালে আমার বয়স ছিল 34 বছর বয়স। যখন আমার আল্লাহ হিদায়াত করে আমি সব কিছু হারাম ত্যাগ করলাম, যা কিছু সব হারাম ত্যাগ করলাম। মদ, গাঁজা, জুয়া, সুদ, দল করতাম, আদা ব্যবসা সব আমার আল্লাহ এক রাতে ত্যাগ করলো। কি বুঝলেন, কি বুঝলেন? আমি আপনাকে কি বুঝালাম? ভাই মূর্খ শুনবে আমার কথা বলে, কেন শুনবেন না? এটা সবচেয়ে দামি কথা। আপনি দুনিয়ায় কদিন বাঁচবেন? কত আপনি দুনিয়ায় কদিন বাঁচবেন? আর এই ইসলামটা কার মধ্যে পাবেন, কোথায় পাবেন? কারণ মানুষ তো ইসলাম ভাগ করে নিছে, ইসলাম তো মানুষ সব ভাগ করে নিছে। খালি মানুষের পক্ষে কত ভাগে মানুষকে টেকা মারে যাচ্ছে। খালি বলতে মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের খেদমত করতে হবে, বাম মাও খেদমত করতে, বাম মাও দেখতে হবে। এই কথা হুজুরা কথা বলে মানুষ হুজুর 3 টাকা মেরে চলে যাচ্ছে। অসম্ভব। কোনো মায়ের পায়ের তলে জান্নাত নাই, কোনো বাবের পায়ের খেদমত ভালোবাসার মধ্যে জান্নাত নাই। কারণ জান্নাত একমাত্র আছে আমার রাসূলের চরিত্রের মধ্যে আছে, রাসূলের আদর্শ মধ্যে জান্নাত আছে। কেন বুঝবে না ইসলামের অর্থ কি? কত রাসূলকে ভালো রাখতে হবে, রাসূলকে ভালো রাখতে হবে, রাসূলকে আইন মানতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে, রাসূলের চরিত্র মানতে হবে। তারপর আপনি জান্নাত লাগোমার করতে হবে। তার আগে আপনি জান্নাত লাগোমার করতে পারবেন না। কি বুঝলেন? তার আগে আপনি জান্নাত লাগোমার করতে পারবেন না, পারবেন না, জীবনও পারবেন না। কারণ ইসলামের মানুষের মধ্যে শান্তি দিছে, ইসলাম মানুষের অধিকার দিছে, ইসলাম মানুষের নিরাপত্তা দিছে, ইসলাম মানুষের অধিকার দিছে। একে বলে ইসলাম। কারণ মানুষ তো কোনো অধিকার পাচ্ছে না। কিভাবে অধিকার পাবে? দেশ তো চলে গেছে বাতিলের হাতে, দেশ চলে গেছে বাতিলের হাতে। মানুষ ইচ্ছা মতো চলাফেরা করতেছে। কখনো নারী পুরুষ সমান চলার অধিকার আমার আল্লাহ দেয়নি, দেয়নি।
জীবনও জানি তাকে এই শ্রেণীর লোকেরা হুজুররা বক্তব্য করে বেড়াচ্ছে মহিলাও লেখাপড়া করবে, মহিলাগুলো স্বাধীন আছে, মহিলাগুলো নিরাপত্তা আছে, মহিলাগুলো অধিকার আছে না, মহিলাকে কোনো অধিকার নাই, মহিলাগুলো নিরাপত্তা কোনো সমাধান আমার আল্লাহ কোনো নারীর দেয়নি। কারণ নারী রেখে ঘরে থাকবে, নারী প্রবেশ করবে 1 নম্বর ঘর, 2 নম্বর নারী 1 নম্বর ঘরে থাকবে, 2 নম্বর স্বামী খেদমত করবে, 3 নম্বর স্বামীর খেদমত করবে, 4 নম্বর সংসারে কাজ করবে। এই 4টি কাজ আমার আল্লাহ নারীর দায়িত্ব দিচ্ছে। কারণ নারীরা ঘরে থাকবে সারা আদায় করবে, স্বামীর খেদমত করবে, আল্লাহর সংসারে কাজ করবে। এই 4টি কাজ আমার নারীর দায়িত্ব দিচ্ছে। নারীর কোনো বাইরে কোনো শ্রম নাই, বাইরে কোনো শ্রম আমার আল্লাহ ফরজ করে নে। নারীরা ঘরে শ্রম দেবে। কি বুঝলেন? এর হুজুরা কয় হুজুরা বক্তব্য দিচ্ছে। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হিদায়াত করে আমার ঘরে আমি আদর্শ তোমার ঘরে থাকতে হবে, তোমার ঘরে প্রবেশ করতে হবে, ঘর ছাড়া তোমার বের হওয়া যাবে না। এরা ইসলামের অর্থই বোঝে না, ইসলামের আইন, ইসলামের বিধান সে অর্থই এরা বোঝে না। এরা নামাজ পাগলা হয়ে গেছে, এরা রোজালে পাগলা হয়ে গেছে, এরা হজলে পাগলা হয়ে গেছে। ইসলামের বিধান অর্থ, ইসলামের অর্থ কি এই জিনিসটাই মানুষ বুঝিচ্ছে। আর কি করবেন? আর বুঝবি কেন? এরা হক কথা কিভাবে মানুষকে বুঝে দেবে? হকটা কিভাবে মানুষের মধ্যে বিড়ে দেবে? কারণ হক কথা মানুষকে বিড়ে দিয়ে মানুষের ক্ষেত্রে কখনো হাদিয়া পাওয়া যাবে না, তখনও হাদিয়া পাওয়া যাবে না। কারণ আমার আল্লাহ যদি হিদায়াত মানুষ আমার কাছে প্রমাণটা, আমি তো কোনো প্রমাণ দিতে পারি না। আমি খুব মূর্খ সুদা ট্যাংরা। আল্লাহ বলেন কি পেন দেখলো আল্লাহ ভালো বোঝে। আমি 100 মতো ঘন্টি পারি না, সেই ব্যক্তি আমার আল্লাহ হিদায়াত করলো। মানুষ আমার কাছে প্রমাণটা, আমি তো কোনো প্রমাণ দিতে পারি না। আমি কিভাবে প্রমাণ দেবো? কারণ আমি কি আরবি লেখাপড়া করতে? আমি কি কোনো লেখাপড়া জানি? আমি কি মানুষকে প্রমাণ দেখাতে পারবো? কোরআন হাদিসে বোঝাতে পারবো না? আমি কোনো প্রমাণ দেখাতে পারি না। মানুষ এইভাবে 3-4 বছর আমার উপর যারা যন্ত্রণা করে, আমি কোনো প্রমাণ দিতে পারি না। আমি তাকে কাছে প্রমাণ করতেছি, এই বাবা কেন তোমরা সিগারেট খাও, কেন তোমার বেড়ে সিগারেট নিতে করো? এ ভাই আমিও এককালে বেড়ে সিগারেট খুব নিষেধ করছি, খুব বেড়ে সিগারেট খাচ্ছি। কেন আপনি নিষেধ করবেন? নিষেধ আমার আল্লাহ হারাম করছে। আমার যে আমার আল্লাহ প্রমাণ হচ্ছে, আমি খুব নিষেধ করতাম। আমি আমার মতো নিশামূলক কমে আছে এ ভাই বিশ্বাস লাগে। আমি খুব নিষেধ করতাম, এমন নিষেধ করতাম আমার আল্লাহ এক রাতে ত্যাগ করেছে, নিষেধ ত্যাগ করেছে, জুয়ে ত্যাগ করেছে, গার বান্না ত্যাগ করেছে, আওয়ামী লীগের দল ত্যাগ করেছে, আদা বাদা ব্যবসা ত্যাগ করেছে, সব আমার অবৈধ ত্যাগ করে আমার আল্লাহ নামাজি বানালো। কি বুঝলেন? তাহলে নামাজ কিভাবে পড়তে হবে চিন্তা করে থাকেন। তাহলে নামাজটা কিভাবে পড়তে হবে? এই মানুষের কাছে আমি যদি বলবে যাই, এই হারামের কথা বলতে মানুষ আমার বল কেঁপে যায়, আমার বল অশান্তি করে, আমার বল তালা যন্ত্রণা করে। আমার নিজেরই আত্মীয় স্বজন, আমারই চাষি, আমারই চাহতো ভাই, আমারই আত্মীয় স্বজনরা। আর সমাজের লোক আমার বল যখন কথা বলে, অসুস্থ নারী পুরুষ সব অধিকার না আমার গাড়ি দেয়। কি বুঝলেন? আমি কোন ধান্দা লেগে যায়, তখন আমাকে 3-4 বছর ইসলাম প্রচার করতে আমি কোরআনে কয়েকটা আয়াত শুনলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবি আউল মাসে যদি আমার দুনিয়ার জন্ম নেয়, রবি আউল মাসে যদি আমার নবী দুনিয়াতে আসে, আমার নবী এমন কোনো মানুষ আমার নবী চুমু খায়নি, এমন কোনো নবী আমার নবী কেউ আদর করেনি, এমন কোনো মানুষই আমার নবী ভালোবাসেনি। কোরআন প্রমাণ দিচ্ছে, তারপর আমি সত্য কথা বলে দিচ্ছি। এত মানুষ আমার নবী ভালোবাসছে। যখন আমার নবী বলছে এই ভাই আমি অল্প করে করছি, যখন আমার নবীর প্রতি যখন 40 বছর আমার আল্লাহ দায়িত্ব দিল, এর মধ্যে আবার নবীগুলি ভেজা গেছে। চিন্তা করে এর মধ্যে আবার নবীগুলি ভেজা গেছে। নবী 40 বছর নবী আছে, এরপর কোনো নবী ছিল না, এরপর কোনো নবীর কোনো চিহ্নই ছিল না। চিন্তা করছে হ্যাঁ কি ফলেছে হুজুররা, দামি হুজুররা, দামি বক্তারা এই বক্তব্য করে দিচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবী আছে। এই কথা বলো, তোমাকে কথা বলছে কি লজ্জা লাগে না? তোমার শরম করে না? এই 40 বছর পর আমার নবীর দায়িত্ব পাশে, এর আগে আমার নবী 40 বছর পর কি করলো? আমার নবী 40 বছর পর আমার নবী কি কোনো বয়বদ্ধ কাজে জড়িত ছিল? আমার নবীর শিশু তার 40 বছর পর আমার নবী এত মানুষ আছে কাপেরা একটা যে বল তুমি আলামিন, তুমি সত্যবাদী। আলামের অর্থ কি? এই আলামের অর্থ কি? তাই সত্যবাদী। কোনো মানুষ অন্যায় করেনি, কোনো নারীর দিকে তাকায়নি, কোনো সম্পদ মায়েরা খায়নি, আমার নবী কোনো হাতে কাপড় তোলেনি, আমার নবী কোনোদিন মদ খায়নি, আমার নবী কোনোদিন নিষেধ করেনি। তাহলে আমার নবী 40 বছর পর কিভাবে পেল রে? এই 40 বছর পর কি পাচ্ছে? তোমরা কি দায়িত্ব বক করতেছ? তোমার নবীর সাথে কোন নবীর তুলনা করতেছ? নবীর সাথে কারো তুলনা করা যাবে না। নবী মানুষই, নবীর সাথে আমার কোনো দিককে তুলনা হতে পারে না। কারণ নবীকে রূহ ভিন্ন, নবীকে
রূপ ভিন্ন হোক আমাদের মতো মানুষ হতে পারে, কারণ নবীরা যা দেখে আমরা যা দেখি না, নবীরা যা শুনে আমরা যা শুনি না, নবীরা যা বুঝে আমরা যা বুঝি না। কারণ নবী সেটা আমাকে কিভাবে তোলা করলে কত বুঝেন? কারণ হুজুরা প্রতিবদ্ধ হয়ে বেড়াচ্ছে, কারণ 40 বছর পর নবী হয়তো তখন দায়িত্ব পায়। এই নবী যখন 40 বছর পর দায়িত্ব, আমার আল্লাহ কি বলেছে? আমার নবী কি বলেছে? আমার আল্লাহ, এই নবী আর আপনার গোপন থেকে লাভ নেই, আপনি নবী আর গোপন থেকে লাভ নেই, জনগণের কাছে প্রকাশ করেন। কারণ মক্কা শরীফের মানুষ মূর্তি পূজা করত, তাঁত পূজা করত, সূর্য পূজা করত, গাছ পূজা করত, পানি পূজা করত, কাবা মূর্তি পূজা করত। তোর আমার নবী গাছ পূজা করেনি, আমার নবী মূর্তি পূজা করেনি, আমার নবী চাঁদ পূজা করেনি, আমার নবী সূর্য পূজা করেনি, আমার নবী কোনো হারামে কাজে জড়িত ছিল না। নবীর চরিত্রই ছিল আলাদা, নবী আদর্শ ছিল আলাদা। কারণ আমার নবী শিশুকালটি আমার নবী দায়িত্ব বুঝে দিছে। এ ভাই বোঝার চেষ্টা করবেন, দায়িত্ব বুঝে না হলে আমার নবী শিশুকালের নবী, আমার নবী শিশুকালের নবী। আমার মা হালিমার বুকে দুধ কাটছে, আমার মায়ের হালিমার বুকে দুধ কাটছে। এ ভাই বোঝার চেষ্টা করবেন, বুঝবেন কিন্তু ভালো হবে। এই না ভাবে ভালো মতো না বুঝে করার কিছু নাই। এই দেশের হুজুররা কিভাবে ইসলাম ধ্বংস করতেছে, কিভাবে ইসলাম ধ্বংস করতেছে শোনেন। আমার নবী যখন হালিমার বুকে দুধ খাচ্ছে, আমার মা হালিমা বুকে দুধ খাচ্ছে, তখন আমার হালিমার কথা বলেছে, হে বাবা মোহাম্মদ, হে বাবা মোহাম্মদ, তুমি দায়ের মুড়ে খাই দুধ খাচ্ছ, বায়ের মুড়ে কেন মুখে দুধ দিচ্ছ না বাবা? তখন আমার নবী সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে, হে মা আমার হালিমা, বলে আমার এক ভাই দুধ। এটা কি? এটা কোরআন লাই। এই তোকে জিভে যাচ্ছে বলে আমার নবী কি জিভে যাচ্ছে বলে কথা কই কই জীব নবী গেছে, তখন জিভে যাচ্ছে, তখন নবী জানা গেছে। আর যখন জিভে আসেনি তখন নবী কিভাবে? এই নবী কে চলাছে? এ ভাই বোঝার চেষ্টা করলেন নবী কে চলাছে। কারণ নবীকে রিউ ভিন্ন, কারণ নবীকে রিউটা আল্লাহর কাছে কারো সোর্স, আর আমাদের কাছে আল্লাহর কারো রিউলা। নবীকে খেলে আমাদের কোনো দিককে তুলনা করা যাবে না। নবী অর্থ মানে জ্ঞানী, নবী অর্থ মানে গায়েব জানে, নবীরা সবই দেখে সবই শুনে, নবীকে ক্ষমতায় আলাদা। কি বুঝলে? কি বুঝলে? আপনি কি বুঝালাম? এই হুজুরা কি বক্তব্য করবে আছে? এলে সারা দেশ তোরবাজ হয়ে গেছে, সারা বিশ্ব তোরবা করে, আপনি কি শুনিচ্ছেন না? এই ভাই আমার নবী সব নবী করে দুনিয়া দেব আছে। আমার নবী 1,24,000 পয়গম্বর আছে, নবী করে দুনিয়া দেব আছে আমার আল্লাহ। আর যত মানুষ জন্ম নেবে সব গুনাহগার, আমরা খুব গুনাহগার বান্দা। আর নবীরা গুনাহগার না, নবীরা ছিল মুসলমান, নবীরা ছিল মুসলমান ছিল, আর আমরা মুসলমান ছিলাম না। নবীরা 1 নম্বর মুসলমান। কারণ নবীদের কথা যারা শুনবে, নবীদের যারা আদেশ মানবে, নবীদের যারা অনুসরণ করবে, তারপর সেই ব্যক্তি নবীকে, তাই এই ব্যক্তি আমার আল্লাহ সমাধান পাবে, নিরাপত্তা পাবে, অধিকার পাবে, শান্তি পাবে। তা না হলে শান্তি পাবি না, কোনো সময় শান্তি পাওয়া যাবে না। আমি এভাবে কোরআনে কয়েক আয়াত শুনলাম। নবী 40 বছর যখন দায়িত্ব পেল, আমার নবী যখন ইসলাম প্রচার করতেছে, এমন কোন নবী না আমার নবীর সাথে খারাপ ব্যবহার করেনি, এমন কোন মানুষ না আমার নবীর সাথে বেয়াদবি করেনি। যখন আমি চিন্তা করলাম, তাই তো আমি বুঝতে পারলাম কোরআনের দায়িত্ব আমার জায়গা, আমার আল্লাহ যাকে দায়িত্ব দেবে, তার উপর জুলুম হবে, তার উপর অত্যাচার হবে, তার উপর ধারা যন্ত্রণা হবে, তার পাগল করবে, তার সিরা করবে, তার ভণ্ড করবে। এই ভাই আমার তাই ভণ্ড কয়, কি দিন আমার ভণ্ড কয়, আমার কয় তার সিরা, তুই একটা পাগল। আমি কিভাবে পাগল হলাম? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়ি, সারাদিন আমি আল্লাহর গোলামি করি, হারাম কাজেও কোনো হারাম কাজেও জড়িত নাই, আমি কোনো মদ খাই না, আমি কোনো গাঁজা খাই না, আমি কোনো সুদ খাই না, আমি কোনো গান বাজাই না, আমার ঘরে বসে 24 ঘন্টায় পর্দা থাকে, আমার ঘরে 24 ঘন্টায় বসে থাকে, আমি কোনো হারাম কাজেও জড়িত নাই। তাও আমার জনগণ কই পাগলা, কি করে এরা, কি করছে চিন্তা করে থাকে। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে আমার নবী 40 বছর পড়তো, আমার নবী পাগল করেনি, ভণ্ড করেনি, তার সিরা কথা করেনি। যখন আমার নবী যখন দায়িত্ব দিল, জনগণের কাছে প্রবেশ করলো, এ আমার চাচা, এ আবু হাব, এ আবু জার, আপনি আমাকে মানে নেন, আপনি আমাকে মানে নেন, এতদিন আমাকে বিশ্বাস করলেন, আলামিন বললেন, সত্যবাদী বললেন, আলামিন বললেন, সত্যবাদী বললেন, সৎ মানুষ বললেন। আজ আপনি একটা কথা বলবো চাচা, আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? হে বাবা মোহাম্মদ, তুমি এতদিন যা বলেছো সত্যই বলেছো, তোমার মুখ দিয়ে কোনো খারাপ কথা শুনিনি, তোমার মুখ দিয়ে কোনো মিথ্যা কথা শুনিনি, কোনো কারো সম্পদ মেরে খাওনি, কোনো নারীর সাথে তুমি ঘৃণাগিরি জড়িত হয়নি, তুমি কোনোদিন মদ খাওনি, তোমার চরিত্র আলাদা, তোমার আদর্শ আলাদা। হে বাবা মোহাম্মদ, তুমি যা বলবো আমার তাই শুনে
শুনে নেবো। তখন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার চাচা শোনেন, এই পাহাড়ের ওপর ও শত্রুরা যদি আপনাকে হামলা পালায়, একে আপনারা বিশ্বাস করবেন? হ্যাঁ মোহাম্মদ, আমরা তাই বিশ্বাস করবো। তাহলে শোনেন, আমি সাক্ষী দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো দিদা নেই, আল্লাহ ছাড়া কোনো লীলা নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদার বিচার কেউ নেই, একমাত্র এক আল্লাহ। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছি, এক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার চাচা শোনেন, আমি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নেই, আর যা কিছু দিচ্ছে আমার আল্লাহ সব আমার দিচ্ছে, আপনি আমার গ্রহণ করে। এই ধরুন চাচাকে মাথা গরম হয়ে গেল, চাচাকে মাথা গরম হয়ে গেল। আবু হাব কি হচ্ছে জানেন? আবু হাব কে হচ্ছে? আপন চাচা, আপন চাচা। খালি চাচা বললেও হবে না, বিয়ে হচ্ছে, এক হিসাবে বিয়ে হচ্ছে, বিয়ে হচ্ছে, আপন বিয়ে হচ্ছে। আমার রাসূলের 2 মেয়ে আর আবু হাবের 2 বিটি সাথে বিবাহ দিচ্ছে। তার কি সম্পর্ক চিন্তা করে দেখেন, তাহলে চিন্তা করেন নবীর সাথে আবু হাব কি সম্পর্ক ছিল? হে ভাই বুঝা চিন্তা করবেন, আমার নবীর সাথে কি সম্পর্ক ছিল? একদিকে হচ্ছে চাচা আর একদিকে হচ্ছে সম্পর্ক হচ্ছে বিয়ে, বিয়ে আর চাচা ভাইতে চিন্তা করে দেখেন, একে বলে কি গন্ডগোল বেঁধে গেল। তখন আবু হাব কি বলেছে, হে মোহাম্মদ, এতদিন তোমাকে সত্যবাদী বলেছি, এতদিন তোমাকে সৎ মানুষ বলেছি, এতদিন তোমাকে আলামিন বলেছি, এখন তুমি ভণ্ড, এখন তুমি ভণ্ড। চিন্তা করে থাকেন, তাহলে মোহাম্মদ সাহেব তুমি কিভাবে চিনলো মানুষ? তখন মোহাম্মদ সাহেব তুমি চিনতে পারিনি। তখন এই কোরআনে কয়েকটা আয়াত শুনলাম, তখন আমি চিন্তা করলাম, ঠিক আছে আমি সামান্য সাধারণ, তাহলে আমার সাথে কি ব্যবহার করবে? এবার আমার তো সবাই মানুষ মন নাই করাতে দূরেই থাকলো, আমার সাথে অসহ্য খারাপ ব্যবহার করে, বলাই যাবি না, আমার গালি দেয়, আমাকে মার বেচায়, আমার যখনের মতো খারাপ ব্যবহার করে। হয়তো আমারই চাচি, আমারই চাচতো ভাই, আমারই আত্মীয় স্বজন, জনগণ আমার কথা শুনবারই পায় না। আমি তাকে কাছে বলবো যাচ্ছি, এই ভাই আপনারা মদ কেন খান, নিশে কেন করেন, কেন নিশে করেন? এই ভাই আপনি হাজার টাকা কেন নিশে করছে? নিশে আমার আল্লাহ হারাম করছে। এর জবাব দিতে হবে একদিন, এর জবাব দিতে হবে একদিন, কিসের জবাব দিতে হবে? আপনারা আল্লাহ ভয় করতেছে না, আপনারা পুলিশের ভয় করতেছেন। কেন আপনারা পুলিশের ভয় করতেছেন? এখন পুলিশ দেখলে আপনি গানটা ফেলে দৌড় মারেন, আর আল্লাহ নিশা হারাম করতেছে, তাহলে আল্লাহ ভয় করতেছেন না, আপনারা পুলিশের দিয়ে ভয় করতেছেন। এর জবাব একদিন দিতে হবে, এর জবাব একদিন দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।